সবাইকে রমাদান মোবারক। আজকে হচ্ছে শুক্রবার। তো মানে 3-4 দিন যাবত কথা প্রচণ্ড অসুস্থ, জ্বর, এই জন্য আসলে এরকমভাবে ব্লগ ভিডিও বানানো হয় না, আর রয়ে যায়। তো শুক্রবারে একটু অন্যরকম থাকে দিনটা। আমরা ছাদে গিয়েছিলাম, দেখেছেন। তো ছাদ থেকে তরমুজ পেরে এনেছি। এটা একটা লাকি ব্যাপার। আগের বছরও তরমুজ খেয়েছি, ছাদের অনেক মিষ্টি ছিল। এবছরও তরমুজ নিয়ে আসলাম, দেখবো কেটে কেমন হয়। একটু পরে কাটবো। এখন অলমোস্ট 4টা বাজে। তো এখন যেটা করব, বেগুনি বানাবো, ঢেঁড়স দিয়ে চপ বানাবো। তো এটার বেসনটা গুলবো। এটা কিছুটা শেয়ার করি, কারণ এটা না খুব সুন্দর একটা টিপস আছে যেটা খুব মুচমুচে করে। মানে আপনি যদি এইভাবে বেসনটা রেডি করেন, এখন 4টা বাজে, অলমোস্ট 5টা পর্যন্ত আমি মাখিয়ে রেখে দিব বেসনটা। আমার আগের দিনের একটু বেসন রয়ে গিয়েছিল। তো একদম ইজি ওয়েতে এভাবে যদি বেসন মাখানো হয়, তো খুব ভালো চপটা হয় এবং মুচমুচে থাকে অনেকক্ষণ যাবত। একদম দোকানের থেকে অনেক টেস্টি লাগে খেতে। তো চলুন কিভাবে বানাই দেখি। আর আজকে রমজানের আজকে 7 তারিখ। আজকে শুক্রবারের রমজান। ইনশাল্লাহ একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেলতেছি। এই তো চলুন দেখি কিভাবে তৈরি করি চপ। আসলে মেয়েটা অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে না, মন টন মানসিকতা সব কিছু নষ্ট হয়ে যায়। এই হচ্ছে বেগুন কেটে রেখেছি, গোল গোল বেগুন ভাজবো আজকে। এমনিতে লম্বা লম্বা করে ভাজি। আরও কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস কেটে রেখেছি। এটা হচ্ছে মিষ্টি আলু, এটাও কিন্তু চপ বানালে অনেক টেস্টি লাগে। আরও একটা জিনিস, এটা ছেলেরিস ফিঙ্গার, ঢেঁড়স দিয়ে যদি মানে বেসনের মধ্যে ডুবিয়ে যদি তেলে ভাজা হয়, এত টেস্টি লাগে। যারা ঢেঁড়স লাভার অবশ্য, যেমন আমার হাজব্যান্ড আবার ঢেঁড়স খেতে পছন্দ করে না, ওর কেমন লাগবে জানি না, আমার কাছে। তারপরে বরবটি, ঢেঁড়স, কাঁচামরিচ, বেগুন, মিষ্টি আলু সব কিছু দিয়ে আজকে বেগুনের চপ বানাবো। আর পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে রেখেছি। আমরা আসলে আমাদের বাসা হয় কি, আমরা মানে প্রসেসিংটা একবারে করে রাখি না, দেখা যায় একটু বাটাবাটি করে একটু ঘটা করে রান্নাটা করা হয়, কারণ ফ্রেশ ফ্রেশ খেতে পছন্দ। আর এভাবে খেয়ে অভ্যস্ত, তাজিয়ানের বাবা এভাবে খেয়ে অভ্যস্ত, আমরা এভাবে খেয়ে অভ্যস্ত। যেমন পেঁয়াজ রসুনটা আমরা কখনো ব্যালেন্স করে ফ্রিজে রেখে দেই না, একটু তাজা তাজা খাওয়ার চেষ্টা করি, এই আর কি। তো বেসন যেটা করব, প্রথমে বেসনটাকে খুব সুন্দর করে চেলে নিব। বেসনটা অবশ্যই ফ্রেশ হতে হবে। সবসময় ট্রাই করবেন বেসন একটু অল্প কিনতে, কারণ এটা কিন্তু বেশি দিন থাকলে ড্যাম হয়ে গেলে ফুলতে চায় না। তো এটা আমি প্রথমে একটা চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নিলে যে ব্যাপারটা হয়, যে কোনো জিনিসেই আপনি ময়দা বলুন কিংবা চালের গুঁড়ি বলুন, যে কোনো জিনিসেই আপনি চালনি দিয়ে চেলে নিলে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে খুব ফুরফুরে ফ্লাপি একটা ব্যাপার হয়, এবং এর ভিতরে যত ময়লা এবং আবর্জনা থাকে, যে কোনো জিনিস যদি আপনি দোকান থেকে ভেঙে আনেন, তাহলে দেখা যায় ময়লা আবর্জনা থেকেই যায় ভিতরে কিছুটা, মানে কিছু কিছু অংশ দেখুন এই যে কিরকম গোটা গোটা উঠতেছে। এটা এটা যদি আপনি একদম সুন্দর করে চেলে দেন, তাহলে ব্যাপারটা হয় কি খুব ভালোই হয়। কেক বানাতে যাবেন কিংবা যে কোনো ভাজা পোড়া ভাজতে গেলে আপনার এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা ভালো করে চেলে নেওয়া। তাহলে প্রত্যেকটা মানে বেসনের গুঁড়াগুলো একদম আলাদা আলাদা হয়ে যায়, একদম ক্রাশ হয়ে যায় চালার পরে, এবং খুব ভালো হয় ব্যাপারটা। তো ভালো করে চেলে নিচ্ছি। তো রমজানে সবার কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। আসলে রমজানের দিনে বেশি একটা ভিডিও টিডিও করে হওয়া ওঠে না, অনেক ইবাদতের ব্যাপার থাকে। আর এবার তো এমনিতেই বিজনেস দিয়েছি, সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর মেয়েটার পরীক্ষা গেল রমজানের আগে, লেখাপড়ার তো ধারে কাছেই যাচ্ছে না অসুস্থ হওয়ার পরে। এই তো এভাবে কাটছে রমজান। আমাদের আমরা যারা ইসলাম ধর্মের আছি, তাদের কিন্তু মানে একটা উৎসব, রমজানটা একটা উৎসব। মানে এত আনন্দ লাগে, ছোটবেলায় তো আরো বেশি আনন্দ করতাম। সেই আনন্দগুলোর কথা না খুব মিস করি এখন, সত্যি কথা বলতে। এই যে চেলেটাও হয়ে গেছে, এবং এই দেখুন অবশিষ্ট এরকম ময়লা বলবো না ঠিক, এরকম দানা দানা কি জানি বের হয়েছে, এটা টোটালি ফেলে দিব। তারপরে পানিটা কিভাবে অ্যাড করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন।
অনেকে আছে বেসনের মধ্যে ময়দা মিশান, কিন্তু ব্যাপারটা খেতে কেমন আটা আটা লাগে না, কিংবা ময়দা ময়দা লাগে না। আমার কাছে মনে হয় মানে জিনিসটা যাতে ফ্লাফি ফ্লাফি হয়, তো ফ্লাফি ফ্লাফি হওয়ার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার নিতে হবে। এটা একটা দারুণ টিপস। কিছুটা কর্নফ্লাওয়ার মিশাতে হবে, এবং আপনার বাসায় যদি বেকিং পাউডার অ্যাভেলেবেল থাকে, আপনি কর্নফ্লাওয়ারটা ধরুন 1 কাপ বেসনের মধ্যে 1/2 কাপ কর্নফ্লাওয়ার মিশালে খুব মুচমুচে এবং কুড়মুড়ে হয় ব্যাপারটা। আর যদি একটু বেকিং পাউডার থাকে, যারা কেক বানান সবার কিন্তু বেকিং পাউডার অ্যাভেলেবেল বাসায় থাকে, যারা নর্মালি কেক বানিয়ে থাকেন, তারা 1 টিস্পুন বেকিং পাউডার যদি মিশিয়ে দেন, আর তার ভেতরে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এটা মিশালেই জাস্ট পানিটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। পানিটা কিন্তু বেশি হয়ে যাওয়া যাবে না, কম হয়ে যাওয়া যাবে না, এবং একটু একটু করে মিক্স করতে হবে। তো পানিটা মিক্স করে আমি দেখাচ্ছি পরে। আগে আমি শুকনো উপকরণগুলো, এর মধ্যে এখন আমি লবণ দিব, আর হলুদ দিব এবং মরিচ দিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে চামচ দিয়ে, তারপরে আমি পানির ইয়াতে যাব, মানে পানির পর্যায়ে যাব। এখন দিয়ে দিব কিছুটা হলুদ। আমার আসলে মনটা প্রচণ্ড খারাপ ছিল, তো দুপুরবেলা যখন তরমুজ কাটতে যাব, তখন রূপকথা জ্বরটা একটু ছেড়েছে। সকাল থেকে মেয়েটা প্রচুর বমি করেছে। এখন মনটা একটু ভালো লাগছে, মেয়েটা খেলাধুলা করছে ঘরের মধ্যে। আসলে বাচ্চা কাচ্চা যদি হলুদটা একদম সামান্য দিয়ে দিব, হলুদ বেশি দিব না। ঘরের মধ্যে যাদের বাচ্চা কাচ্চা থাকে, তাদের বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে, তাহলে আসলে পৃথিবীটা কেমন ক্যামতের মতো হয়ে যায়। আর ইদানিং তো ভিডিও দিব কি, ভিডিও দেখা যাচ্ছে করা থাকে, কিন্তু সেই ভিডিওটা যে এডিট করে একটু ছাড়বো, সেই পসিবিলিটিটাও হয়ে ওঠে না, এমন একটা অবস্থা। তো মরিচ দিব আর হলুদ দিব, আর কিন্তু কিছুই দিব না। এখন জাস্ট পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। তো প্রথম শুকনো উপকরণগুলো এরকম চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিই। আমি এই বক্সের মধ্যে দেখাচ্ছি কেন, আমার দেখা যায় ভাজার পরে কিছু বেসন থেকে যায়, তখন আমি এই এয়ারটাইট বক্সগুলোতে করে ফ্রিজে রেখে দিই। পরের দিন এই জিনিসটা আবার খাওয়া যায়, কোনো নষ্ট হয় না। যাদের মানে অনেকে আছে যে ওয়েস্টেড কিন্তু বেশি মাখা হয়ে যায়, তখন থেকে যায়, সেটা কখনো ফেলে দিবেন না, পরের দিন সেটা খাওয়া যায়। এটা এমন কোনো বাসি হয় না। এখন আমি একদম মিনারেল ওয়াটার নিয়ে এসেছি। এই পানিটা একদম সামান্য সামান্য পরিমাণে এরকম মিশাতে হবে। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই। এই যে এটা সামান্য পরিমাণে এরকম মিশাতে হবে এবং নাড়াতে হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। একবারে কখনো পানি ঢেলে দিতে যাইবেন না। একবারে পানি ঢেলে দেওয়া মানে হচ্ছে জিনিসটা নষ্ট করা ছাড়া আর কিছুই না। এরকম করে মাখাতে মাখাতে হবে, এবং আপনি যতটা সম্ভব শক্ত পারবেন এরকম মেখে রেখে দিবেন। যেহেতু আমি 1 ঘন্টা এটা রেখে দিব, এই জিনিসটা আরও ফুলবে, তখন কিন্তু পানির থিকনেসটা বোঝা যাবে। তখন লাগলে লাস্টে একটু দিয়ে দেওয়া যাবে, কিন্তু প্রথমেই বেশি পানি দিতে যাবেন না। এই যে আমি দেখুন অল্প অল্প করে পানি অ্যাড করতেছি, একদম অল্প অল্প করে। অনেকেই বাসায় বেগুনি, আলুর চপ এগুলো বানান, কিন্তু অনেক সুন্দর করে হয় না। আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমার বেগুনি আলুর চপ খেয়ে, মানে ব্যাপারটা হয় কি, দোকান থেকেও বেশি টেস্ট হয়, একদম মুচমুচে কুড়মুড়ে হয়, এবং অনেকক্ষণ যাবৎ মানে দেখা যায় ঠান্ডা হলেও সেই জিনিসটা ফুলকো ভাবটা যায় না। এটা টিপসটাই হচ্ছে এটা একটু হালকা বেকিং পাউডার ইউজ করতে হবে। অনেকে আছে বেকিং পাউডার এগুলো অ্যাভয়েড করতে চায়, কিন্তু দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু ভিন্ন। বেকিং পাউডারে বেশি তেমন কোনো ক্ষতিকর ব্যাপার নাই। তো এই জন্য এটা আমি বলবো সবাই একটু বেকিং পাউডার ইউজ করে দেখতে পারেন। আর বেকিং পাউডার না ইউজ করলেও হয়, তবে বেকিং পাউডারটা ইউজ করলে হয় কি, খুব ভালো বেশিক্ষণ যাবত একদম ফুলকোও থাকে এবং মুচমুচেও থাকে বেগুনির ব্যাপারটা। তো দেখুন এই যে থকথকে ব্যাপারটা একটু দেখাই কাছ থেকে, এরকম থকথকে, ঠিক আছে। এটা আরও স্মুথ হবে, এটা মাখানো হয়নি, এটা ভালো করে মাখালে আরও স্মুথ হবে, এবং রেখে দিলে তো কনসিস্টেন্ট এত সুন্দর হবে যে আপনারা ভাজার সময় দেখতে পারবেন যে এটা কত সুন্দর একটা থিকনেস আসে। তো আরেকটু সামান্য পানি দেবো। আমার মনে হয় না যে আর পানি মেশানো লাগবে, এটা ফুলে গেলেও এরকম থাকা অবস্থায় ভেজে নিতে হবে। এখনও যদি মানে সাথে সাথে ভিজে নেন ফুলবে খুব সুন্দর, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে ব্যাপারটা আরও ভালো হবে। তো আমি এখন অলমোস্ট 4টা বাজে, আরও অনেক প্রিপারেশন আছে। ফল পাকড়া রেডি করতে হবে, আর আজকের এই তরমুজটা তো কাটবো। আর বাসায়ও তরমুজ আছে কেনা,
আর রূপকথার জন্য ডাড়ি মানা হয়েছে, কারণ কি জানি ওর জ্বরটা আসলে ডাক্তার দেখানো হয়নি, আজে বাজে জ্বর কিনা, মশার কামড়ের জ্বর কিনা, তাহলে তো ফল পাকড়া একটু বেশি খাওয়াতেই হয়। আসলে কয়েকটা রাত যাবত টোটালি কোনো ঘুম নাই, বুঝছেন? এত খারাপ অবস্থা বাসার, মেয়েটা অসুস্থ, দেখা যাচ্ছে সারা রাত পরে সেই রেখে একটু সময় ঘুমাই, তারপর আবার আমার কাছে 2টা বাচ্চা পড়তে আসে, আবার সকালবেলায় দেখা যায় উঠে যাওয়া লাগে, এরকম একটা অবস্থা। এভাবেই রোজার মাস কাটতেছে। তো কোরআন শরীফ পড়ারও টাইম পাই, শুধু মানে দুপুরের নামাজটা পড়ে 1 ঘন্টার মতো একটু কোরআন শরীফ পড়ার টাইম পাই। আলহামদুলিল্লাহ, তারপরে মনে হয় কোরআন খতম দিতে পারবো, এই আর কি। তো এটা এখন ঢেকে রেখে দিব, আর কিছুই করব না, এটা ঢেকে রেখে দিব। তো ভাজার সময় আবার আসবো ক্যামেরার সামনে। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার ভাজবো যখন, তখন ভিডিও করব, এক ভিডিওতেই পেয়ে যাবেন সব কিছু। অলমোস্ট ইফতারির টাইম চলে এসেছে এবং ভাজাভাজি শুরু করে দিয়েছি। আমি বলবো ইফতারির সময় ভিডিও করাটা সো ডিফিকাল্ট। আর যদি ইফতারির সময় নিয়ে ভিডিও বানাতাম প্রতিদিন, তাহলে অনেক ভিডিও দেওয়া যেত, কিন্তু খুবই বিরক্ত লাগে, বাজে লাগে ভিডিও করাটা। খুব ঝামেলার মধ্যে থেকেই বেকাতারা ভিডিও করেছি। যাই হোক, এগুলো ঠিক পোয়া পিঠার মতো লাগছে, যেটা আমাদের দেশের তেলের পিঠা মরে, বেগুনিগুলো গোল গোল করে কাটাতে, আর এগুলো লম্বা লম্বা কেটে দিলে দেখতেন কি পরিমাণ ফ্লাপি হয়। তো এটা একদম তেলের পিঠার মতো হয়েছে বেগুনিগুলো, এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই তো আমাদের প্রথম রোজার জুম্মার দিন, বলতে গেলে জুম্মার প্রথম যে জুম্মাটা ছিল সেদিনকার ভিডিওটি অনেক দিন পরে আপলোড করছি, এবং এই নয়েজ ছিল অনেক ইফতারি বানানোর সময়, এই জন্য এখন ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি, এটা মিউট করে, কারণ সাউন্ডগুলো খুবই বাজে শোনা যাচ্ছিলো। তো আমরা আরও পেঁয়াজু করেছিলাম, ছোলা করেছিলাম, অনেক ফল পাকড়া ছিল, এবং রূপকথাও অনেকটা সুস্থ হয়ে উঠেছে ইনশাল্লাহ। আশা করি 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, এরকম একটা তখন চিন্তা ভাবনা ছিল। তো আল্লাহর রহমতে এখন রূপকথা পুরোপুরি সুস্থ আছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এবং আজকে হচ্ছে একদম রমজানের শেষ দশক, যখন আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন রমজানের ভিডিও আপলোড করতেছি। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে রমাদান মোবারক।